আমি ফয়সাল, আমি তোমাকে বলতেছি, আমি আমার এইচএসসি পরীক্ষার শেষ মুহূর্তে এসে সিলেক্টিভলি কিছু এমসিকিউ এক্সাম বাদে আর কোনো ফাইনাল মডেল টেস্ট পরীক্ষা দেয়নি। এবং আমি আমার এইচএসসি বোর্ড পরীক্ষায় ফিজিক্সে 200 আউট অফ 200, ম্যাথে 200 নাম্বার, কেমিস্ট্রিতে 192 এবং বায়োলজিতে 192 নাম্বার পাইছিলাম আলহামদুলিল্লাহ। এই নাম্বারগুলো কেন বললাম, কারণ তোমরা অনেকে মনে করো যে এইচএসসি পরীক্ষার আগে কোচিংয়ে যে ফাইনাল মডেল টেস্ট না দিলে বা কোচিংয়ে একদম কন্টিনিউয়াসলি অনেক বেশি পরীক্ষা না দিলে পরীক্ষা হয়তো ভালো নাম্বার পাওয়া যায় না, বা আমি হয়তো পরীক্ষায় কিছু লিখতেই পারবো না। তোমরা অনেকে এই থিঙ্কিং মনে করো যে পরীক্ষা হয়তো বা আমি যদি এখন কোনো মডেল টেস্ট না দিই বা আমি যদি এখন থেকে কন্টিনিউয়াসলি পরীক্ষা না দিই আমি হয়তো বা এইচএসসি পরীক্ষায় কিচ্ছু লিখতে পারবো না। তো এই থিঙ্কিংটা একদম পিওরলি ঠিক না। হ্যাঁ, অবশ্যই এক্সাম দেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা আমি তোমাকে এই ভিডিওতে বলবো যে তুমি কিভাবে আসলে এক্সাম দেওয়া, তোমার সিলেবাস শেষ করা সব কিছু কম্বাইন করবা। এক্সাম দেওয়াটা অবশ্যই অনেক বেশি ইম্পর্টেন্ট, বাট আমাদের একটু এখানে মনে রাখতে হবে যে আমার আসলে সিলেবাস শেষ করাটা তার চাইতে বেশি ইম্পর্টেন্ট। বিষয়টা এমন না যে আমি আসলে আমার সিলেবাস শেষ করতে পারছিলাম না বলে এক্সাম দেয়নি, না। আমি হচ্ছে আমার রিভিশনটাকে বেশি ইম্পর্টেন্স দিছিলাম, কারণ দেখো আমরা কিন্তু কলেজে অনেকগুলা পরীক্ষা দিই। তুমি তোমার কলেজে অর্ধবার্ষিক পরীক্ষা দিছো, ইয়ারলি পরীক্ষা দিছো, টেস্ট পরীক্ষা দিছো, অনেকগুলা পরীক্ষা দিছো। এবং আমরা কিন্তু আমাদের একাডেমিক লাইফের শুরু থেকে অনেক কোচিংয়ে পরীক্ষা দিছি। তো এই জন্য আমরা কিন্তু অলরেডি অনেকগুলা পরীক্ষা এনকাউন্টার করছি, অনেকগুলা পরীক্ষা কিন্তু আমরা একদম বোর্ড স্ট্যান্ডার্ড পরীক্ষা কিন্তু দিছি অলরেডি। তো এই জন্য আমি যেহেতু অনেকগুলা পরীক্ষা আগে দিয়ে আসছিলাম এবং আমি যেখানে আসলে থাকতাম সেখান থেকে মেইনলি মডেল টেস্ট দেওয়াটা আমার জন্য মানে সব কিছু মিলে টাফ ছিল অফলাইনে। তো এই জন্য আমি আসলে পরীক্ষাটা দেয়নি, বাট আমার ভিডিওর টপিক আসলে এটা না। তোমার সিলেবাস শেষ করা এবং এক্সাম দেওয়ার মধ্যে তুমি কাকে বেশি ইম্পর্টেন্স দিবে এবং কিভাবে তুমি দুইটা জিনিসকে কম্বাইন করবা। এক্সাম অবশ্যই দেওয়া লাগবে যদি তোমার সুযোগ থাকে, কারণ এক্সাম দেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বাট আমাদের একটু ভালো করে বিষয়টা বোঝা দরকার যে আমি কিভাবে এই দুইটা জিনিসকে ব্যালেন্স করব। ভালো করে শুনো। আচ্ছা, তো খেয়াল করো যে ধরো তোমার একটা অধ্যায় ধরো তুমি ইন্টিগ্রেশন অধ্যায়টা পড়ো নাই, এখন তোমার কি অধ্যায় পরীক্ষা দিয়ে কোনো লাভ হবে? হবে না। ধরো তুমি তোমার সিলেবাস 50% বাকি আছে, তাহলে তুমি কি একটা পুরো মডেল টেস্ট দিলে কিছু তোমাকে ধরো তোমার 50% সিলেবাস বাকি আছে, তাহলে তুমি যদি এখন একটা পুরো বই মিলে পরীক্ষা দাও তাহলে তুমি কি খুব বেশি ওখান থেকে বেনিফিট আনতে পারবা? কারণ তোমার তো সিলেবাসই শেষ হয় নাই। তো আমি একটা অধ্যায় পড়লাম না, আমি যদি অধ্যায়টা নাই পড়ি তাহলে পরীক্ষা দিয়ে আমার লাভ কি? এখন যদি কারো 70 বা 80% সিলেবাস শেষ হয় তাহলে তুমি এখন থেকেই ধুমায় পরীক্ষা দাও, কোনো সমস্যা নাই। তুমি মোটামুটি বাকি 20% সিলেবাস এই পরীক্ষা দেওয়ার সাথে সাথে কভার করতে পারবা। বাট ধরো তোমার সিলেবাস 30% বা 40% কভার হয়েছে বা 50% কভার হয়েছে, তোমার এখনো 50% সিলেবাস বাকি আছে। এখন তোমার তো আগে সিলেবাস শেষ করতে হবে, কারণ তুমি অলরেডি অনেকগুলা পরীক্ষা দিয়ে আসছো, তোমার কলেজে পরীক্ষা দিছো, কোচিংয়ে পরীক্ষা দিছো। তো লাস্ট মোমেন্টে তোমাকে একদম 2 মাস ধরে পরীক্ষা দেওয়া লাগবে না। তুমি শুধুমাত্র দেখবা তোমার এক্সামের আগে তুমি ধরো 10 দিন রাখলা বা 20 দিন রাখলা, তুমি মোটামুটি 3 থেকে 4টা ফাইনাল মডেল টেস্ট দিলেই হয়ে যাবে। তোমার যদি সিলেবাস ভাইয়া 30% বা 40% 50% কভার হয় তাহলে তুমি কিন্তু এখন অত বেশি পরীক্ষা দিয়ে খুব একটা লাভ হবে না তোমার, কারণ তোমার সিলেবাসে বাকি আছে। তুমি একটা অধ্যায় না পড়ে পরীক্ষা দিয়ে তো কোনো লাভ নাই, জাস্ট তুমি ওই টাইমটা নষ্ট করতেছো এখানে। তুমি ওই টাইমটা বাসায় পড়তে পারতা। সো আমি তোমাকে বলবো তোমার যদি সিলেবাস 70 বা 80%-এর বেশি কভার হয় তুমি এখন থেকে পরীক্ষা শুরু করতে পারো, বা তুমি চাইলে তুমি একদম লাস্টে কিছু ফাইনাল মডেল টেস্ট দিলেও হবে। যাদের আসলে সিলেবাস অনেক বেশি ঘাটতি আছে তোমরা কিন্তু এখন কন্টিনিউয়াসলি পরীক্ষা দিলে পারবা না, কারণ তোমার সিলেবাসটাকে শেষ করতে হবে। তুমি সিলেবাস অন্তত 80% কভার করো, দেন তুমি পরীক্ষা দাও। বাট আমার সবার জন্য রিকোয়েস্ট থাকবে বা সবার প্রতি রিকমেন্ডেশন থাকবে যে তোমরা যেন, যদি তোমাদের সুযোগ থাকে, তোমরা অন্তত শেষ মুহূর্তে এসে অন্তত 5টা মডেল টেস্ট দিবা, বা ধরো যে অন্তত 3 থেকে 5টা, তুমি অন্তত 3 থেকে 5টা মডেল টেস্ট অফলাইনে দিবা, ঠিক আছে? যদি তোমার সব মিলে কোচিংয়ে ধরো সেমন পরীক্ষা নিচ্ছে, তোমার যাওয়া আসার কোনো অসুবিধা নাই, তুমি সেখানে থাকো বা তোমার জন্য সুযোগ আছে,
তখন তুমি ট্রাই করবে একদম পরীক্ষার আগ মোমেন্টে বা পরীক্ষার ধরো 10 দিন বা 20 দিন টাইম আছে, তখন তুমি অন্তত 3টা বা 5টা ফাইনাল মডেল টেস্ট পরীক্ষা দিবা, তাহলে মোটামুটি হয়ে যাবে ইনশাল্লাহ। এর বেশি পরীক্ষা দিলে অবশ্যই ভালো, অনেক বেশি ভালো, বাট তুমি মিনিমাম যেন 3 থেকে 5টা মডেল টেস্ট পরীক্ষা দাও, তাহলে তোমার প্রিপারেশন অনেক ভালো থাকবে, তুমি বুঝতে পারবা যে তোমার কনফিডেন্স কতটুকু হয়েছে। বাট এখানে আসলে হতাশ হওয়া যাবে না, যে আমি ধরো তোমার পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ হয় নাই, তুমি ধরো যে পরীক্ষা দিতে পারতেছো না, তাহলেও হতাশ হয়ে পড়বা না, তুমি তোমার সিলেবাস বারবার রিভিশন করো। কারণ তুমি যদি একটা জিনিস বারবার রিভিশন করতে পারো, তুমি কিন্তু সেটা পরীক্ষা হলে মোটামুটি লিখে আসতে পারবা। বা যদি কারো এমন হয় যে পরীক্ষা ভীতি আছে, পরীক্ষা হলে সব কিছু ভুলে যাও, বা তোমার পড়াশোনা ভালো মনে থাকে না, বা তুমি দেখা যায় যে বাসায় পড়ো কিন্তু পরীক্ষা হলে তোমার লিখতে অসুবিধা হয়, তখন তুমি বেশি বেশি পরীক্ষা দিও। আর যাদের আসলে পরীক্ষা ভীতি খুব একটা নাই, তোমরা মোটামুটি পরীক্ষা স্মুথলি দিতে পারো, তোমরা রিভিশনে বেশি করে ফোকাস করবা। তুমি একটা জিনিস বারবার রিভিশন করবা, দেখবা তুমি পরীক্ষা হলে এমনি লিখে আসতে পারবা। আমি সাম আপ করি, যদি তোমার সিলেবাস 80% এরকম কভার হয়, তাহলে তোমার পরীক্ষার এখনো 2 মাস বাকি আছে, তুমি এখন থেকে চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা দিতে থাকো, কোনো সমস্যা নেই, তুমি পরীক্ষা দিলে অবশ্যই ভালো করবা। যদি তোমার সিলেবাস 30% বা 40% কভার হয়, অনেক বেশি গ্যাপ আছে, তোমার এখন পরীক্ষা দেওয়ার দরকার নাই, তুমি আগে সিলেবাস শেষ করায় মনোযোগ দাও, তুমি সিলেবাসটা মোটামুটি 80% কভার করো, দেন তুমি পরীক্ষা দেওয়া শুরু করো। এবং সবার প্রতি আমার রিকমেন্ডেশন থাকবে, তুমি যদি পরীক্ষা অনেক দিতে পারো কোনো সমস্যা নাই তোমার সিলেবাস শেষ করার পরে, বাট সবাই যেন অন্তত মিনিমাম 3 থেকে 5টা মডেল টেস্ট পরীক্ষা অফলাইনে দাও, ঠিক আছে? এটা সর্বনিম্ন, এটা দিলে তোমার পরীক্ষা নিয়ে একটা ভালো আইডিয়া তৈরি হবে, ঠিক আছে? তো আশা করি আমি তোমাদের কথাগুলো ভালো করে বোঝাইতে পারছি। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে এই বিষয়ে বা তোমাদের পরীক্ষা নিয়ে আরও কোনো টপিকে, তোমরা অবশ্যই কমেন্টে আমাকে বলবা, আমি তোমাদের অবশ্যই হেল্প করার ট্রাই করব। আর তোমাদের যে কোনো সমস্যা, পড়াশোনা নিয়ে যে কোনো সমস্যা, তোমরা আমাকে মেসেজ করতে পারো, তোমরা ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারো, আমি তোমাদের সর্বোচ্চ হেল্প করবো ইনশাল্লাহ। তো সব কিছু লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সবাই খুব ভালো করে পড়াশোনা করো, কারণ এখন কিন্তু তোমার টাইম খুব কম আছে, তোমার পরীক্ষার মাত্র 2 মাস টাইম বাকি আছে। তুমি কিন্তু এখন থেকে ভালো করে না পড়তে পারলে তোমার কিন্তু তুমি ভালো করে আসলে পরীক্ষাতে লিখতেই পারবা না, তুমি সব কিছু এলোমেলো করে দিয়ে আসবা। তো সবাই ভালো করে পড়াশোনা করো, দেখবা অনেক ভালো করতে পারতেছো। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।